হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মিসলেনিয়াস মেন্স 2010-এ যে দুটো ট্রান্সলেশন দিয়েছিল সেই দুটো ট্রান্সলেশনের মধ্যে প্রথমটা নিয়ে। তো ফ্রেন্ডস, চলো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে বাংলাতে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় বিক্রি করে ইউরোপীয় বণিকরা লাভ করত। 19 শতকের গোড়া থেকেই শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্য বণিকদের ঝোঁক বেশি পড়ল। ম্যানচেস্টারের বস্ত্রশিল্পে ততদিনে নতুন যন্ত্রের সাহায্যে সুতো পাকানো এবং কাপড় বোনার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। ভারতবর্ষের বস্ত্রশিল্পের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আগেই নানাভাবে আঘাত হেনেছে। দেশের মধ্যে বেশি পরিমাণ শুল্ক আদায় করে অভ্যস্ত বাণিজ্য পথে বাধা সৃষ্টি করে কোম্পানি ও অন্যান্য ইউরোপীয় বণিকরা ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। ফ্রেন্ডস, আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলা আছে আমরা দেখে নিয়েছি। এবার তোমরা অবশ্যই সময় নিয়ে একটু প্র্যাকটিস করবে, তারপর আমি তোমাদের পুরো অ্যান্সার এবং তার ডিটেলস ডিসকাশন করে তোমার সাথে উত্তরটা শেয়ার করছি। After 20 minutes, solution and analysis. ফ্রেন্ডস, আমরা এবার দেখে নেব সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনের একদম প্রথম লাইনে বলছে, অষ্টাদশ শতাব্দীর শেষভাগে তুলোর কাপড় ভারত থেকে নিয়ে গিয়ে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকায় বিক্রি করে ইউরোপীয় বণিকরা লাভ করত। তাহলে এটা ট্রান্সলেশনটা হচ্ছে, ইন দ্য লাস্ট পার্ট of the 18th century, in the last part of the 18th century, the European merchants brought the cotton cloth from India and selling them in Europe, America and Africa. They got the maximum profit. তাহলে কি বলছে, ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য 18th century, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য 18th century, দ্য ইউরোপিয়ান মার্চেন্টস অর্থাৎ ইউরোপিয়ান বণিকরা ব্রড দ্য কটন ক্লথ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে তুলোর পোশাক নিয়ে যেত বা তুলোর তৈরি কাপড় নিয়ে যেত, ব্রড দ্য কটন ক্লথ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সেলিং দেম ইউরোপ, এবং সেগুলোকে ইউরোপে, আমেরিকা অ্যান্ড আফ্রিকা এখানে বিক্রি করে। কোথায় বিক্রি করে না, সেলিং দেম ইন ইউরোপ, আমেরিকা অ্যান্ড আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় বিক্রি করে দে গট দ্য ম্যাক্সিমাম প্রফিট, তারা পেতে সবথেকে বেশি লাভ করতো। বা এখানে লেখা যেতে পারে দে গট দ্য হিউজ প্রফিট, এটাও লেখা যেতে পারে। অথবা দে মেড, গড না লিখে
দে মেড দ্য হিউজ প্রফিট, সব থেকে বেশি লাভ করতো ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় সেগুলোকে বিক্রি করে। পরের সেন্টেন্সে বলছে 19 শতকের গোড়া থেকেই শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্য বণিকদের ঝোঁক বেশি পড়ল। তো এই সেন্টেন্সটার আমি যা ইংরেজি লিখেছি সেটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং of the 19th century, the proclivity of the East India Company and other merchants fell more on agricultural commodities than industrial matter। তাহলে আমি কি লিখলাম? ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 19th century, 19 শতকের গোড়া থেকে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 19th century, দ্য প্রক্লিভিটি অফ দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড আদার মার্চেন্টস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য বণিকদের ঝোঁক, প্রক্লিভিটি ঝোঁক পড়লো, পড়েছিল মোর অন এগ্রিকালচারাল কমোডিটিস, কৃষিজ পণ্যের উপর বেশি ঝোঁক পড়েছিল, মোর অন এগ্রিকালচারাল কমোডিটিস দেন ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার, শিল্পজ জিনিসের চেয়ে কৃষিজ পণ্যের উপর ঝোঁক বেশি পড়েছিল। তাহলে দ্য প্রক্লিভিটি অফ দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড আদার মার্চেন্টস ফেল মোর অন এগ্রিকালচারাল কমোডিটিস দেন ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার। এখানে প্রক্লিভিটি মানে হচ্ছে ঝোঁক, এখানে প্রক্লিভিটি ছাড়া আর একটা জিনিস লেখা যেতে পারে, এটা হচ্ছে প্রপেনসিটি। বা আর একটা জিনিস লেখা যেতে পারে, সেটা হচ্ছে টেন্ডেন্সি। The tendency of the East Indian Company and other merchants fell more on agricultural commodities than the industrial matter. Propensity, proclivity, tendency যে কোনো একটা জিনিস ইউজ করা যেতে পারে। পরের সেন্টেন্সে বলছে ম্যানচেস্টারের বস্ত্রশিল্পে ততদিনে নতুন যন্ত্রের সাহায্যে সুতো পাকানো এবং কাপড় বোনার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তাহলে এটা হবে in that time the twisting of thread and weaving of cloth with the support of new machine, নতুন যন্ত্রের সাহায্যে, the support of new machine had almost been finished in the textile industry of Manchester. তাহলে কি বলছে? ততদিনে, ইন দ্যাট টাইম, ততদিনে
দ্য টুইস্টিং অফ থ্রেড অ্যান্ড ওয়েভিং অফ ক্লথ, সুতো পাকানো, টুইস্টিং অফ থ্রেড সুতো পাকানো, অ্যান্ড ওয়েভিং অফ ক্লথ কাপড় বোনা, উইভিং অফ ক্লথ, উইথ দ্য সাপোর্ট অফ নিউ মেশিন, নতুন যন্ত্রের সাহায্যে, উইথ দ্য সাপোর্ট অফ নিউ মেশিন, সাপোর্ট ছাড়াও এখানে লেখা যেতে পারে উইথ দ্য হেল্প অফ নিউ মেশিন, হয় সাপোর্ট অফ নিউ মেশিন অথবা উইথ দ্য হেল্প অফ নিউ মেশিন, হ্যাড অলমোস্ট বিন ফিনিশড ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ ম্যানচেস্টার, প্রায় শেষ হয়ে গেছে কোথায় না, ম্যানচেস্টারের বস্ত্রশিল্পে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি মিন্স বস্ত্রশিল্প, তাহলে এটা প্রায় শেষ হয়ে এসেছে। এটা আমি লিখলাম কিন্তু প্যাসিভে, যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরির কাজ শেষ হয়ে এসেছে, কেউ নিজে করেনি এটা, তাহলে কিন্তু প্যাসিভে লিখতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাড অলমোস্ট বিন ফিনিশড ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ ম্যানচেস্টার। তার পরের সেন্টেন্সে বলছে ভারতবর্ষের বস্ত্রশিল্পের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আগে থেকেই নানাভাবে আঘাত হেনেছে, তাহলে এটা হবে বিফোর দ্যাট the East India Company strike আঘাত আনা, সেখান থেকে struck typically on the Indian textile industry, in various ways, তাহলে কি বলছে, তার আগে থেকেই, তাহলে বিফোর দ্যাট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্ট্রাক টিপিক্যালি আঘাত এনেছে ভীষণভাবে অন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের বস্ত্রশিল্পের উপর, ইন ভেরিয়াস ওয়েজ নানাভাবে, তাহলে প্যাসেজে বলা আছে তার আগে থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে ভারতের বস্ত্রশিল্পের উপর আঘাত এনেছে, তাহলে বিফোর দ্যাট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্ট্রাক আঘাত এনেছে টিপিক্যালি অন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ভেরিয়াস ওয়েজ, নানাভাবে, ইন ভেরিয়াস ওয়েজ। এখানে হচ্ছে স্ট্রাইক মানে আঘাত আনা, আর আঘাত এনেছিল V2 ফর্ম হচ্ছে, অর্থাৎ পাস্ট ফর্ম স্ট্রাক টিপিক্যালি অন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ভেরিয়াস ওয়েজ। একদম শেষ সেন্টেন্সে বলছে দেশের মধ্যে বেশি বেশি শুল্ক আদায় করে এবং অভ্যস্ত বাণিজ্য পথে বাধা সৃষ্টি করে কোম্পানি এবং অন্যান্য ইউরোপীয় বণিকরা ভারতবর্ষের শিল্প ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল, তাহলে এটার ইংরাজি হচ্ছে লেভিং very high tax within the country, levying very high tax within the country and creating obstruction in the familiar business route, the company and other European merchants upset the industrial system, of India। তাহলে কি বলছে যে বেশি বেশি ট্যাক্স আদায় করে দেশের মধ্যে এবং কি করে না তাদের পরিচিত অভ্যস্ত পথে বাধা সৃষ্টি করে, তাহলে লেভিং ভেরি হাই ট্যাক্স উইদিন দ্য কান্ট্রি, দেশের মধ্যে প্রচুর পরিমাণে শুল্ক আদায় করে
অ্যান্ড ক্রিয়েটিং অবস্ট্রাকশন ইন দ্য ফ্যামিলিয়ার বিজনেস রুট, এবং পরিচিত বা অভ্যস্ত পথে বাধার সৃষ্টি করে ক্রিয়েটিং অবস্ট্রাকশন মানে বাধার সৃষ্টি করা, ক্রিয়েটিং অবস্ট্রাকশন দ্য কোম্পানি অ্যান্ড আদার ইউরোপিয়ান মার্চেন্টস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য ইউরোপিয়ান বণিকরা আপসেট বিপর্যস্ত করে ফেলেছিল দ্য ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বস্ত্র শিল্পের যে ব্যবস্থা সেটাকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলেছিল। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। মিসলেনিয়াস মেন্স 2010-এ যে দুটো ট্রান্সলেশন দিয়েছিল তার প্রথম ট্রান্সলেশনের পুরোপুরি সলিউশন। তো তোমরা, আমি একবার সরে যাচ্ছি, তোমরা পুরোটা একবার পজ করে দেখে নাও যদি কারোর কোনো কিছু লিখতে অসুবিধা থাকে। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে টোটাল সলিউশন। তো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো এবং তোমরা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো, আমি আগে যে সমস্ত ভিডিও তৈরি করেছি মিসলেনিয়াস বা WBCS এর উপর, মেন্সের উপর, তোমরা সেইগুলোও কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। হয়তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া সম্ভব নয়, তাই জন্য তোমরা আমার চ্যানেলের উপরে গিয়ে তোমরা কিন্তু পরপর সমস্ত ভিডিও দেখে নিতে পারো। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।